তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা অজান্তে বা অজ্ঞতার কারণে এমন ভুল কিছু না করেন আগামী দিনে সমস্যার মুখে পড়তে হয়। যেমন ধরুন, আপনার প্রস্তুতি ভালো, আপনি ভালো লিখলেন, ভালো নাম্বার পাবেন, এটাই আপনার প্রত্যাশা। কিন্তু ধরুন পরীক্ষার খাতায় নির্দেশিত যে নির্দেশাবলী আছে তা যদি প্রপারলি না মানেন, পরীক্ষার খাতায় ইউনিভার্সিটি যেভাবে লিখতে বলেছে সেই গাইডলাইন যদি না ফলো করেন, কিংবা পরীক্ষার খাতার ফ্রন্ট পেজ পূরণ করতে ভুল করে ফেলেছেন, তাহলে আপনার খাতা রিজেক্ট বা রেজাল্ট ডিটেন্ড হতে পারে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব পরীক্ষার খাতায় আবশ্যিক 6টি নির্দেশাবলী যেটা প্রপারলি মেনে আপনাদের পরীক্ষা দিতে হবে সুপ্রিয় ইউজি ও বিডিপি ছাত্রছাত্রীদের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই করে। আর এখনও পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেননি, নিজেকে আপডেট রাখতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক অনুসরণ করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন। তো প্রথম পয়েন্টে যেটা বলা হয়েছে সোজাসাপটা কথা, লিখিত বা অলিখিত খাতা ও প্রশ্নপত্র কোনো ক্ষেত্রেই পরীক্ষার কক্ষ হইতে বাইরে নিয়ে যাওয়া যাবে না। এই ধরনের কাজে প্রবৃত্ত হলে ইউনিভার্সিটি কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য থাকবে। ফলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা প্রশ্নপত্রে উত্তর লিখে হলের বাইরে গিয়ে কারোর সাথে সেই প্রশ্নপত্র এক্সচেঞ্জ করবেন না, সে আপনার যতই প্রিয় বন্ধু হোক না কেন। উত্তরপত্রের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। দ্বিতীয় পয়েন্টে যেটা বলা হয়েছে, উত্তরপত্রে উভয় পৃষ্ঠাতে উত্তর লিখতে হবে। এই পয়েন্টে স্পষ্ট বলা হচ্ছে একটি পেজের ফ্রন্ট ও ব্যাক সাইডে উভয় দিকে কিন্তু লিখতে হবে। এবারে ধরুন আপনাদেরকে জানিয়ে রাখি, কোনো কারণে অতি দ্রুত লিখতে গিয়ে বা অসচেতনভাবে কোনো পেজের ফ্রন্ট বা ব্যাক সাইডের কোনো একটি পার্ট ওভারলুক হয়ে গেছে, তো লিখতে ভুলে গেলে সেই অংশে একটা অ্যারো মার্ক দিয়ে পেজ টার্ন ওভার লিখে দেবেন। তাতে শিক্ষক বুঝে যাবেন যে পরবর্তী পৃষ্ঠাতে বাকি উত্তরগুলি আছে। তৃতীয় পয়েন্টে যেটা বলা হচ্ছে, যে প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে তার দাগ নাম্বার প্রতি উত্তরের শীর্ষে উল্লেখ করতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনো উত্তর লেখার আগে প্রতিটি পৃষ্ঠার চারদিকে মার্জিন টেনে নেবেন। বাম দিকের মার্জিনটা একটু চওড়া করে দেবেন, কারণ প্রতিটি উত্তরের আপনার যে প্রাপ্ত নাম্বার উত্তরের বাম দিকে ফাঁকা মার্জিনের মধ্যে দিয়ে থাকেন খাতা দেখা শিক্ষকগণ। আর চারদিকে মার্জিন দেওয়ার কারণ, কোনো কারণে খাতা ক্যারিং ও পরিবহন করতে গিয়ে বা লট বাঁধতে গিয়ে খাতার চারদিকের কিনারা ক্ষতিগ্রস্ত হলে আপনার লেখা কিন্তু অক্ষত থেকে যাবে যদি আপনি বর্ডার লাইন দিয়ে লেখেন বা মার্জিন টেনে লেখেন। মনে রাখবেন, প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর। চতুর্থ পয়েন্টে খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যেটা আমি ভেঙে বলছি। পরীক্ষার সময় যদি রাফ করার দরকার হয়, সেক্ষেত্রে আপনি অতিরিক্ত পৃষ্ঠা এক্সাম হল থেকে পাবেন না, বা রাফ করার জন্য কোনো পৃষ্ঠা এক্সাম হলে আনা যাবে না বাইরে থেকে, কঠোরভাবে এটা নিষিদ্ধ। উল্লেখ্য, এখানে এবং দিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, পরীক্ষার হলে কোনো প্রকার অসৎ উপায় অবলম্বন করলে নিয়ম অনুসারে শাস্তির ব্যবস্থা করা হবে। ফলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা এই উল্লেখিত বিষয় সম্পর্কে আপনারা অত্যন্ত সচেতন হবেন। পঞ্চম গুরুত্বপূর্ণ পয়েন্ট, অতিরিক্ত লেখার জন্য অতিরিক্ত পৃষ্ঠা ব্যবহারের প্রয়োজন হলে ওই অতিরিক্ত পৃষ্ঠা মূল খাতার পিছনে সিরিয়াল অনুযায়ী বাঞ্চ বা স্ট্যাপ করে দিতে হবে। খাতা শেষ না হওয়া পর্যন্ত নতুন পেজ অ্যালটমেন্ট হবে না এক্সাম হল থেকে। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আপনাদেরকে জানিয়ে রাখি, যখন নতুন অতিরিক্ত পেজ নেবেন, প্রতিটি পেজের উপর নিজের মতো করে একটা সিরিয়াল নাম্বার দেবেন, যাতে কোন পেজটি আগে নিয়েছেন, কোন পেজটি পরে নিয়েছেন, সহজে যাতে আপনারা বুঝতে পারেন। ফলে পরীক্ষার শেষের দিকে অল্প সময়ের মধ্যে পেজগুলি সাজিয়ে নিতে পারবেন অতি সহজে। না হলে পেজ সাজাতে গিয়ে কিন্তু লাস্টের দিকে বিপদে পড়ে যাবেন।
প্রতিটি নেওয়া অতিরিক্ত পৃষ্ঠায় এনরোলমেন্ট নাম্বার ও আপনার রোল নাম্বার লিখতে কোনোভাবেই ভুলবেন না। কারণ কোনো কারণে অতিরিক্ত পৃষ্ঠার কোনো একটি ছিঁড়ে বা বিচ্ছিন্ন হয়ে যদি যায় মূল খাতা থেকে, তাহলে শিক্ষক বুঝতে পারবেন এবং তিনি রোল নাম্বার ধরে আপনার খাতার সাথে পুনরায় ওই বিচ্ছিন্ন অংশটা অ্যাটাচ করে দেবেন। তো দেখুন, এই ধরনের সূক্ষ্ম ভুল সম্পর্কে আগে থেকেই আমরা স্টুডেন্টদেরকে সচেতন করি যাতে তাদের কোনো অপূরণীয় ক্ষতি না হয়। তো আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই নিজেকে আপডেট রাখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে আসি একেবারে সর্বশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে। পরীক্ষার অন্যান্য নির্দেশাবলীতে যে কথাটা বারবার বলা হয়েছে, তো পরীক্ষার হলে টুগলি না করা, অর্থাৎ অসৎ উপায় অবলম্বন না করা, মোবাইল, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেটর ও স্মার্ট ওয়াচ ব্যবহার না করা ইত্যাদির ক্ষেত্রে ছাত্রদেরকে সচেতন করেছে ইউনিভার্সিটি এই পয়েন্টে। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল পরীক্ষার খাতায় উল্লেখিত পরীক্ষা দেওয়ার 6টি আবশ্যিক নির্দেশাবলী। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।